কানাডা তো একটা দুনিয়া, মাত্র 2.25 কোটি মানুষ। ওরা তো বললো না যে 10 কোটি বাঙালি নিয়ে যাব, যুবকদেরকে নিয়ে যাব। এমবেসিতে লাইনে দাঁড়াইলেও তো 1000-এর ভিতরে 2-4-5টা ভিসা দেয়, বাকি সব রিজেক্ট। এই সত্য না? তাহলে ওদের সাজে সাইজা লাভটা হলো কি? আমাকে বুঝাও, কি লাভ হলো? সাজে সাজলে যদি এই লাভ হইতো যে আমাদেরকে নেওয়া যাইতেছে, ঠিক না? তাইলে হয়তো মানলাম, ঠিক আছে নেওয়া যাবে, এই শখে একটু সাজলাম। দুনিয়ার কাছে তুমি আকৃষ্টের পাত্র হওয়ার না হও, রব্বে কাবার কসম, যে তোমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছে আর আমাকে দিছে পুরুষত্ব আর যৌবন আর নারীত্ব দিয়ে, যিনি আমাদেরকে পূর্ণ করছেন, এত দামি জিনিস যিনি আমাদেরকে গিফট দিছেন, গিফট। যুবক, তুমি জানো না তোমার যৌবনের দাম কত? আজকে আমার সমাজ যোগ জানে না যে যৌবনের দাম কত, তাকে কে পছন্দ করছে। 3-3 বার আল্লাহ তোমাকে পছন্দ করছে, 3-3 বার। কয়বার? একবার মানুষ হিসাবে পছন্দ করছে। কে পছন্দ করছে? কত বড় কপাল তোমার। কোন ব্যক্তিত্ব যদি উচ্চমানের ব্যক্তিত্ব তোমাকে পছন্দ করে, তো তোমার খুশির সীমানা থাকে না। পদস্থ ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে, তো তোমার খুশির সীমানা না থাকে না। তুমি ভাবো না তোমাকে মানুষ হিসেবে কে চয়েস করছে? কে? মুসলমান হিসাবে কে পছন্দ করছে? কয়বার হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কে পছন্দ করছে? বলো, যাকে 3-3 বার আল্লাহ পছন্দ করে, ওর কপাল কত বড়। মনে হয় বুঝাইতে পারি নাই। যদি ভিতরে দিল থাকতো, মনে হয় এই মজলিসও চিৎকার দিয়ে কেউ জান দিত। ভিতরে দিল নাই। 3-3 বার তোমাকে চয়েস করলো কে? দুনিয়ার কেউ যদি পছন্দ করে, তাহলে খুশির কোনো সীমানা থাকে না। কোন পদস্থ ব্যক্তি, কোন টাকাওয়ালা ব্যক্তি, কোন সম্পদওয়ালা ব্যক্তি, কোন সম্পদশালী ব্যক্তি যদি কোনো গরিবের ছেলেকে পছন্দ করে নিজের ঘরে নিয়ে যায়, মেয়ের জামাই বানায়, ওর তো খুশির সীমানা থাকে না, ঠিক না? তোমাকে 3-3 বার পছন্দ কে করলো? আল্লাহ। কে? এক পদের মালিক। কয়টা? 99টা পদের মালিক। দুনিয়ার তো একটা পদের মালিক হয়। এক পদের মালিক তোমাকে পছন্দ করলো। আমি তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, দিলের ভিতরে একটু দাগ দিতে চাইতেছি, একটু অনুভূতি দিতে চাইতেছি, যে তুমি একটু অনুভূতি নাও, একটু ভাবো। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, তুমি একটু অনুভূতি নাও যে তোমাকে কে চয়েস করলো। 99 পদের মালিক আল্লাহ তোমাকে চয়েস করছে। তবে একবার না, কয়বার? 3 টাইম, 3 বার। এবার বলো তোমার কপালটা কত বড়। একটু ভাবো না, একটু ভাবো না। দুনিয়া একজন আরেকজনকে পছন্দ করলে খুশির অন্ত থাকে না, ঠিক না? বৎসরের পর বৎসর ঘুরার পরে যখন লেখা পাঠাইছে মেসেজে I.U, পাইতে দেরি, বন্ধুদের ভিতরে ছড়াইতে দেরি করে নাই, খুশির ঠেলায় মিষ্টি পর্যন্ত কিনা খাওয়ানো শুরু করছে, ঠিক না? কি মনে হয় বোঝো না? লাগো ফিডার খাও তো করতে গা বুঝবা, ঠিক না? আর আল্লাহ তোমাকে 3 বার পছন্দ করছেন।
99 পদের মালিক আল্লাহ। হায়, খুশির ঠেলায় মনে হয় আমাদের জান দিয়া দেওয়া দরকার ছিল, যে আমি কার পছন্দের পাত্র। ও যুবক, তুমি ভাবো না কেন যে তুমি কার পছন্দের পাত্র? পুরুষ কেন ভাবে না কার পছন্দের পাত্র? নারী কেন ভাবে না কার পছন্দের পাত্র? মুসলমান কেন ভাবে না যে আমি কার পছন্দের পাত্র? শুধু শুধু তো আল্লাহ আজকে আমাদের উপরে নারাজ হন নাই, কারণ মনে হয় এটাই, আজকে যে আল্লাহ আমাদের উপরে নারাজ, মুসলমানের দুর্দশা দেখলে মনে হয় আল্লাহ মনে হয় নারাজ। শুধু মনে হয় এই কারণেই, অপরের গালিও সওয়া যায়, পাথরও সওয়া যায়, কিন্তু আপন জন একটু বেকা কথা বললেও সওয়া যায় না। কি এই জন্যই মনে হয় বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ছন্দ আছে, সবাই বলে বলো কিন্তু তুমি বলো না। মনে হয় বুঝাইতে পারি না। আমার তো গান টান গাওয়ার স্বভাব নাই, কিন্তু ছন্দটা মনে আছে, সবাই বলে বলো কিন্তু। কারণ কি? তুমি আমার আপন জন। আজকে আল্লাহ নারাজ এই জন্যই। মুসলমানদের দুরবস্থার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ নারাজ, যে তোমাদেরকে কে পছন্দ করলো তোমরা এটা ভাবলা না, এটার ধার ধারলা না, এটার মূল্যায়ন করলা না, এটার ইজ্জত দিলা না, এটা সম্মান দিলা না, যে তোমাদেরকে কে ভালোবাসলো, কে পছন্দ করলো। পছন্দের পরেই তো ভালোবাসা হয়। আল্লাহ তো ভালোবাসাটাও বইলা দিল, ইন্নী লাকা মুহিব্বা। আমি হাদিস দিতেছি, ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি ভালোবাসি। আই লাভ ইউ। তারপরে আল্লাহ একটু বলছেন, অলি হুব্বি অবি হুব্বি, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখা। তুই 1 বিঘা দেখাইলে আমি 1 হাত দেখাম। কি হাদিস তো? তুই 1 হাত দেখাইলে আমি 2 হাত দেখাম। তুই হাইটা দেখাইলে আমি দৌড়ায় দেখাম। তুই একটু ভালোবাসা দেখা। তো আমাদেরকে 3বার কে পছন্দ করলেন? 99 পদের মালিক। মনে থাকবে তো? 99 পদের মালিক। আমার কথায় সুর টুর কিন্তু নাই, ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। দ্বিতীয়, শুধু আল্লাহ পছন্দ করেন নাই, সাথে সাথে দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পছন্দ করছেন। উনিও আমাদেরকে ভালোবাসছেন। শুধু পছন্দ করেন নাই, করতেছেন, করবেন। ভালোবাসছেন, এখনো বাসতেছেন, আরো বাসবেন। দুজাহানের বাদশাহ কে? মুহাম্মাদুর কে? মুহাম্মাদুর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। লাভ কি হবে জানেন? 120 নেকি সাথে সাথে আমল নামায় লেখা হবে। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এই জন্য আমি বলতে বলি যে নবীজি বলবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, সদা সর্বদা বলবো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলতে দেরি, 120 নেকি লেখা হইতে দেরি হবে না। কেননা এখানে 12টা হরফ, 10 দিয়া গুণ দিলে 120 নেকি হয়। হতে পারে এতটুক নেকি দিয়ে আমি পার হয়ে যাব, কেননা এই উম্মত তো 1 নেকি দিয়ে পার হবে। কয় নেকি দিয়া? কত? 1 নেকি দিয়া পার হবে। 1 নেকি। কয় নেকি? 1 নেকি দিয়া পার হবে।